সবাইকে, আমি মধুশ্রী দেবনাথ আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন আর সুস্থ আছেন। তো বেশি না কথা বাড়িয়ে আজকে আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর আমার ওই প্রত্যেক দিনের রুটিনে যেটা পড়ে চিয়া সিডের জল খাওয়া, ওই জলটাও আমি খেয়ে নিচ্ছি। আর বৃষ্টির কথা তো বলার নয়, এই কদিন যা বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে। প্রায় পুকুর, সব পুকুরই চারিদিকে ভর্তি হয়ে গেছে। বৃষ্টি কবে থামবে, কীভাবে থামবে আমরা জানি না। ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আমি আমার জামা কাপড় ছেড়ে নিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি। আজকে যেহেতু আমার ডাক্তার দেখানোর ডেট ছিল, আমি আজ ডাক্তার দেখাতে যাব। আমি আমার যা দুজনেই যাব। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি কেটে দিয়েছিলাম। আগের দিনে ইলিশ মাছের মাথা দিয়ে বললাম বাঁধাকপি করব, সেটাই করলাম। আর দেখতে দেখতে আমাদেরকে ডাল সান্দানো হয়ে গেছে। আর আস্তে আস্তে আমি ওই বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটাও করে নিলাম। আর আমি একটু উচ্ছে আর পটলও কেটেছিলাম ভাজা করব বলে, তো আমি ভাজাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কেননা আমাকে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে ডাক্তার দেখাতে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আগের দিনে যে ইলিশ মাছের লেজাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম ইলিশ মাছের ভর্তা খাবো বলে। এই রেসিপিটা আমি জানতাম না। আমার যা একদিন এই ইলিশ মাছের ভর্তা বানিয়ে দিয়ে গেছিলো, তবে থেকে আমার ইচ্ছা হলো যে না, আমি একদিন বানাবো। তো এদিকে বলতে বলতে আমার রান্না হয়ে গেল কমপ্লিট। আমি শ্বশুরকে খেতে দিয়ে এসেছি, স্নানও তাড়াতাড়ি করে নিলাম। আর এদিকে পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে। আর আজ ছিল রাখি পূর্ণিমা। আমি তো আমার বড় ভাইকে রাখি মানতে পারিনি, আর আমার আর একটা দাদা আছে, আমি তাকে রাখি মানতে পারিনি। তারা ব্যস্ত, সেই জন্য মানতে পারি না। আর আমার ছোট ভাই এসেছিল, তো ওই ছোট ভাইকেই রাখি বেঁধেছি। এবছর রাখি বাঁধার যে সময়টা ছিল, যোগটা ছিল, ভালো ছিল না, তাই আমি একটু পরে রাখি বেঁধেছি। আমার ছোট ভাই এসেছিলো, ছোট ভাইকে রাখি বেঁধেছি। আর ছোটো ভাই এসে আমার গিটারটা একটু ঘাঁটছিল, আমি গিটার শিখি, তো ওই গিটারটা নিয়ে ঘাঁটছিল। আমি বললাম ভাই বস, তোকে আমি রাখিটা বেঁধে দিই। তো বসে আছে, আমি বললাম হাতটা দে, আমাকে হাতটা দিল, আমি ওকে তাড়াতাড়ি রাখি বেঁধে দিলাম। আর জানেন তো, আমি ওর জন্য তাড়াহুড়োতে কিছু নিতে পারিনি। 50 টাকা ছিল, ওই 50 টাকাই আমাকে দিয়ে দিয়েছি। আর ও এত বড় হয়ে গেছে এখন, আমার জন্য চকলেট এনেছে জানেন। আর চকলেটটা নিয়ে ও পিছনে লুকিয়ে নিচ্ছে, লুকিয়ে নিতে আমাকে গিফট করবে ও, যে আমার দিদিকে চকলেট দেবো। ওই দেখো আমাকে চকলেট দিচ্ছে। আর আমি খুব খুশি হয়েছি, আমাকে চকলেট দিয়েছে, ভাবতে পারি না আমার ছোটো ভাই আমাকে চকলেট দেবে। আমি বলি বাহ, তুই তো খুব বড় হয়েছিস বাবু। আমি বললাম চল, চকলেটটা এনেছিস যেখানে, তাহলে চল দুজনেই খাই। তো খুললাম, বললাম কোনটা খাবি। ও বললো আমি 5 স্টার খাবো। তো 5 স্টার দিলাম, আমি কেটে দিলাম, ওকে একটু দিলাম গালে, আর আমিও খেলাম। আর ওইদিকে আমার হাজব্যান্ড স্নান করতে গিয়েছে, ও আসলেই আমরা সবাই খেতে বসে যাব। আজ অনেক দেরিতে আমরা খেতে বসি, অনেক দেরিতে। আর জানেন আমার মা আমার জন্য কি পাঠিয়েছে? এই দেখুন, আমার মা আমার জন্য পাঠিয়েছে কলার পিঠে, ওই কলার বড়া যেটা বলে, ওই খুব ভালো হয়েছিল আর ভীষণ টেস্টিও ছিল। আমি তার মধ্যে একটা খেয়েও দেখেছি, ভালোই হয়েছে। কিন্তু আগের দিন করে রেখেছিল, যেহেতু আমি তো যাইনি, যাওয়ার কথা ছিল যাইনি, তো সেই জন্য মা ফ্রিজে রেখেছিল, একটু শক্ত হয়ে গেছিলো। তো এদিকে আমার বর চলে এসেছে স্নান করে, আর অনেক বেলা হয়ে গেছিলো, আমার হসপিটালে যাওয়ারও ছিল। তো তাই সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি চলে এলাম। সারাদিন কাজকর্ম করে ভীষণ কষ্ট হচ্ছে, আর আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। আর এই যে আমি রেডি হইনি, ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছি, আমার বর দেখলে আমাকে এক্ষুনি বকা দেবে। তো আমি বলতে বলতে রেডি হয়ে গেলাম। যেহেতু আমার কান ফাঁকা ছিল, আমি কানে খুব একটা কিছু পরি না, খুব কম। তো এই যে কানেরটা দেখালাম, কানেরটা আমি মেলা থেকে কিনেছিলাম। কানেরটা খুব মানে আমার খুবই ভালো লাগে, এত ছোট্ট আর কি কিউট দেখতে, সেজন্য আমি কানেরটা তাড়াতাড়ি করে পরে নিলাম। আর
এদিকে চশমাটাও পরে নিলাম, চশমা না পরলে হবে না, কেননা এখন ডক্টর দেখিয়েছিলাম তো চশমা না পরলে একদম হয় না, মাথাটা আঁচড়ানো হয়নি। তো শেষমেশ আমি এসে মাথা টাথা আঁচড়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওদিকে আমার যা ভাসুর ফোন করছে যে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমরা রেডি হয়েই বেরিয়ে পড়লাম। আর আমার ছোট ভাই এসে থাকেনি, ও রাখিটা বেঁধে বলছে দিয়ে আমি থাকবো না, নাহলে আমার বিকেলে পড়া আছে, পড়া মিস করা যাবে না, তাই চলে গেল। আর আমার চা ভাসুর আমাকে তাড়া দিয়ে এখন ওরাই দেরি করছে, আমি সেজন্য ওয়েট করছি ওদের, আমি আমার বড় ভাই ওয়েট করছি। আর আমার ছোট ভাই আমাকে এই চুইংগামগুলো দিয়েছিল, বলো দি তুই এটা খা। তো আমি একটা খাচ্ছিলাম আর এক প্যাকেট আমার চায়ের জন্য রেখেছিলাম, ও খাবে সেই জন্য। তারপরে দেখলাম আমার ভাসু টুকটুক টুকটুক করে আসছে, আর আমার যা না আসছে দেখে আমি বাড়িতে গেছি, ওর বাড়িতে ওকে আবার টেনে টেনে নিয়ে আসলাম যে তাড়াতাড়ি চল, তোকে অত রেডি হতে হবে না, তুই অনেক দেরি করে ফেলেছিস। তো আমরা রাস্তার এপারে ছিলাম, আর ওপারে আমার ভাসুর আর আমার বর ছিল, আর আমার ছোট ভাই যাচ্ছে, যাইবু আমি গাড়িতে উঠবো, সরে যাও। তো দেখতে দেখতে আমরা বললাম চলো যাওয়া যাক। এই রাস্তা থেকে যাচ্ছিলাম, দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে, তাই একটু ভিডিওটা নিলাম। অটোতে যেতে যেতে আমার ভাসুর আর আমার বর যা গল্প শুরু করেছে, আমরা তিনজন হেসে হেসে পাগল ওদের গল্প শুনে। আমরা যেখানে ডক্টরটা দেখাবো চলে এসেছি ওখানে, আমরা গাইনিকে ডক্টর দেখাতে এসেছিলাম, দেখলাম উনি এসেছেন কিনা। তো পরে দেখলাম যে না, উনি আসেনি, উনিও লেট করেছে আজকে আসতে। তো আমরা গিয়ে বাইরে বসলাম একটু, আমি আমার যা ভাসু আমার বর তো ওই সাইডে গিয়ে বসেছে, আমরা তিনজন রেখে বসেছিলাম। বললাম তুই চ, কিছু তো করার নেই, আমরা বসে বসে গল্প করি। আর প্যান্ডেলটা দেখছিলাম কে কেমন সাজিয়েছে, অনুষ্ঠান ছিল হয়তো কোনো, আর ম্যাম দেখে না চলেছে, মানে ডক্টর উনি চলেছে। তো বলতে বলতে আমাদের এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো অনেক ওষুধ দিয়েছিল আমার যাকে, আমাকেও দিয়েছিল। তো ওই ওষুধটাই কিনতে এসেছি, ওই যেখানে চেম্বারে ডক্টরটা বসেন ওর নিচেই এই দোকানটা ছিল। তো সব কিছু ওষুধ টষুধ কিনে নিয়ে আমরা বাড়িতে ফিরছি। আর বাড়িতে ফিরতে আমাদের এখানে যে হাটটা আছে, আজের হাট বার ছিল, আজ তো সোমবার, আজ হাট বার ছিল। তো হাটে গিয়ে আমরা একটু ঘুগনি খেলাম, আমি মানে যারা যারা গেছি, আমার যা ভাসুর, আমার ভাই তো ওখান থেকেই বাড়ি চলে গেছে। তো আমি আর ওকে বেশি জোর করিনি, কেননা পড়াশোনার ব্যাপার তো। আর আমি ওকে বললাম যখন তোর পড়া হয়ে যাবে, কোনোদিন যখন ফ্রি থাকবি তখন এসে আমার কাছে থেকে যাবি দুদিন। বলে আচ্ছা ঠিক আছে দি, আমি এসে ঘুরে যাব। তো আমি ঘুগনিটা খেয়ে দেখছিলাম, ঘুগনিটা বেশ ভালোই করেছিল, টেস্টটা খুব সুন্দর। ঘুগনি খাওয়া হয়ে গিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিলো, আর আমার দাদা শ্বশুর এখনও আমাদের দোকান আছে, দোকান খুলে গেছিলো। তা আমি ওখান থেকে আসার সময় আমরা কিছু খাওয়া নিয়ে নিয়েছিলাম, চাউমিন আর মোমো। তো আমি বাড়িতে এসেই মাত্র তাড়াতাড়ি আমার দাদা শ্বশুরকে চাউমিনটা খেতে দিই। তো আমি বললাম বাবা শুয়ে থেকো না, তাড়াতাড়ি চাউমিনটা খেয়ে না। উনি বলে বাহ আমার জন্য চাউমিন এনেছো। তো বসে উনি তাড়াতাড়ি উঠে চাউমিনটা খেয়ে নিল। আর মোমো যেহেতু মাংস ছিল, আর আমার দাদা শ্বশুর মাংস খান না, মুরগির মাংস খান না, উনি খাসির মাংস খান। তো সেই জন্য আমি মোমোটা দিইনি। আর চাউমিনটা ছিল এগ চাউমিন, তাই এগ চাউমিন ওনাকে দিলাম, আর এদিকে আমি মোমোটা খাচ্ছিলাম। আমার বর ফার্স্ট একটু খাইয়ে দিল, বললাম না তুমিও খেয়ে না, এবার আমিও খাবো। আর সারাদিন কাজবাজ করার পর এই বাইরে থেকে আসার পর শরীর একদম ক্লান্ত হয়ে গেছিলো, ভালো লাগছিল না। তো আমার বর একটু জামা কাপড় ছেড়ে বাইরে আড্ডা মারতে গিয়েছিলো। আর আমার যা কখন এসে যে বাড়িতে পায়েস করেছে আমি জানি না, তো আমার বরের হাতে পায়েস পাঠিয়ে দিয়েছে, যে পায়েস মনে হয় করেছিল তাড়াতাড়ি, তো পায়েসটা পাঠিয়েছে। পায়েসটা বেশ খুবই টেস্টি ছিল খেতে। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই মুহূর্তের জন্য সবাইকে